অনেকের মরা বাচ্চা হয়নি। কি বললেন আপনি? মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতু। হোয়াট? মেঘলাকে আমি ফকির দেখতে চাই। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দিবে। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। হ্যালো বন্ধুরা, জনপ্রিয় সিরিজ গরিব ঘরে রাজপুত্রের ৩৯তম পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি এক চরম নাটকীয় মোড়। একদিকে মেঘলাকে দেওয়া কষ্টের প্রায়শ্চিত্ত করতে অনেক এখন রাজপ্রাসাদ ছেড়ে বস্তির ডাস্টবিনে পড়ে আছে, আর অন্যদিকে অনেক আর মেঘলার জীবন ধ্বংস করতে তৈরি হচ্ছে নতুন এক কুৎসিত ষড়যন্ত্র। কি হতে চলেছে তাদের ভাগ্যে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মেঘলা এখন আর সেই অবহেলিত মেয়েটি নেই। সে এখন কোটিপতি শালিমা চৌধুরী। নিজের অতীতের সব কষ্ট ভুলে সে নতুন এক রূপে আত্মপ্রকাশ করেছে। কিন্তু অনেক নিজের ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ক্ষমা চাইতে আসে। সে মেঘলাকে ছাড়া বাঁচবে না বলে আকুতি জানায়, কিন্তু মেঘলা তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার পেটে যখন সন্তান ছিল তখন অনেক তাকে মানসিক নির্যাতন করেছে, সন্তানের স্বীকৃতি দেয়নি। আজ সন্তান হারিয়ে যাওয়ার পর অনেকেরই ক্ষমার কোনো মূল্য মেঘলার কাছে নেই। মেঘলার বাবাও অনেককে তাদের জীবন থেকে চিরতরে চলে যেতে বলেন, কিন্তু অনেক প্রতিজ্ঞা করে মৃত্যুর আগ পর্যন্ত সে মেঘলার কাছে নিজের পাপের ক্ষমা চেয়েই যাবে। ঠিক এই পরিস্থিতিতে গল্পে প্রবেশ ঘটে নতুন এক টুইস্টের। জেল থেকে ছাড়া পেয়ে রাতুল হাত মেলায় মেঘলার শত্রু নীলা ও তার বাবার সাথে। নীলা তার অপমানের প্রতিশোধ নিতে চায় এবং অনিক ও মেঘলাকে রাস্তায় ফকির দেখতে চায়। বিনিময়ে রাতুলকে কোটিপতি নীলার সাথে বিয়ে এবং বিজনেস পার্টনার হওয়ার প্রস্তাব দেওয়া হয়। স্বার্থের অন্ধ মোহে রাতুল এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে জানতে পারে অনিক এখন সন্তান হারিয়ে প্রায় পাগলের মতো বস্তিতে থাকে। রাতুল মনে মনে হাসে আর ভাবে এবার অনিককে সে এমন শিক্ষা দেবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। দর্শক বন্ধুরা, এই পর্বের সবচেয়ে বড় এবং জঘন্যতম সত্যটি এবার সামনে আসে। অনিকের বর্তমান স্ত্রী মিষ্টির বাবা এক ভয়ঙ্কর অপরাধের কথা স্বীকার করেন। তিনি জানান অনিক আর মেঘলার সন্তান আসলে মারা যায়নি। মিষ্টি যেন অনিকের সংসারে সুখে থাকতে পারে সেজন্য তিনি বস্তির দাইমা মতির মাকে প্রচুর টাকা দিয়ে অনিকের জীবিত সন্তানকে অন্য এক মহিলার মরা বাচ্চার সাথে অদল বদল করে দিয়েছিলেন। এই নির্মম সত্য শুনে মিষ্টি শিউরে ওঠে। সে অনিককে সব জানাতে চাইলে তার বাবা তাকে বাধা দেয় এবং বলে যদি অনিক জানতে পারে যে তার সন্তান চুরির পেছনে মিষ্টির পরিবারের হাত আছে তবে অনিক মিষ্টিকে চিরতরে ত্যাগ করবে এবং মেঘলা তাদের সবাইকে জেলে পাঠাবে। নিজের সংসার বাঁচানোর স্বার্থে মিষ্টিও এই ভয়ঙ্কর সত্যটি চেপে যেতে বাধ্য হয়। এদিকে রাতুল অনিকের অহংকার পুরোপুরি গুড়িয়ে দেওয়ার জন্য এক নতুন চাল চালল। সে শান্তা নামের একটি মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে অনিকের ঘরে পাঠায়। রাতভর শান্তা অনিকের ঘরে থাকার পর পরদিন সকালে বস্তির মানুষের সামনে নাটক শুরু করে। শান্তা দাবি করে সে অনিকের সাথেই রাতে ছিল। বস্তির মানুষ অনিকের চরিত্রে কাদা ছিটানো শুরু করে এবং মেঘলাকেও খবর দেওয়া হয়। মেঘলা যখন সেখানে আসে শান্তা অনিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। অনিক নিজেকে নির্দোষ দাবি করলেও পরিস্থিতির শিকার হয়ে সে সবার সামনে খলনায়ক বনে যায়। এমনকি বস্তির লোকেরা তাদের জোর করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যায়। বন্ধুরা, রাতুল আর নীলার এই নোংরা চালের পর অনিক কি পারবে নিজের সততা প্রমাণ করতে? আর মিষ্টি কি পারবে নিজের বাবার করা সেই ভয়ঙ্কর পাপের কথা অনিক কিংবা মেঘলাকে জানিয়ে তাদের সন্তানকে তাদের বুকে ফিরিয়ে দিতে? নাকি মেঘলা অনিককে সারা জীবনের জন্য ভুল বুঝে দূরে ঠেলে দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই নাটকের পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।